প্রথম স্ত্রী চলে যাওয়ার পর স্বামী আবার দ্বিতীয় বিয়ে করলো। একদিন দ্বিতীয় স্ত্রী জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমার প্রথম স্ত্রী চলে যাওয়ার কারণ কি ছিল? আমি তো তোমার ভিতর তেমন কোনো খুঁত দেখতে পাই না। স্বামী তখন মনে মনে ভাবছে, আমি তোমাকে যতটা গুরুত্ব দিই তার অর্ধেকটা গুরুত্ব যদি আমার প্রথম স্ত্রীকে দিতাম, তাহলে হয়তো আর কখনো আমাকে দ্বিতীয়বার বিয়েই করা লাগতো না। তাহলে বুঝেন, আমরা সঠিক সময়ে সঠিক মানুষটাকে কখনোই গুরুত্ব দিই না, আর এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমি জুলি, আর সাথে আছে কিন্তু একটা রান্নার রেসিপি। আর এই রান্নার রেসিপিতে আছে সবাই অনেকেই দেখে গেস করে ফেলেছেন, এটা কিন্তু আমার গরিবের ফ্রাইড রাইস। গরিব মানুষ ফ্রাইড রাইস খেতে গেলে আবার মুরগির গোশ, খাসির গোশ, গরুর গোশ লাগে নাকি? এমন অনেক রকম সবজি দিয়েই কিন্তু অনেক মজার করে ফ্রাইড রাইস তৈরি করা যায়। তো এখানে আমি সিম নিয়েছিলাম আর ফুলকপি নিয়েছিলাম। আর সিমগুলো বেশি পোক্ত ছিল, তাই অনেক বেশি বিচি বিচি ছিল। এই জন্য আরো অনেক বেশি মজা হয়েছিল খাবারটা। তো এই যে প্রথমে সবজিগুলোকে আমি হালকা করে একটু সিদ্ধ করে নিলাম, যেন খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে কিন্তু আমি সব মশলা বলতে তেমন কিছু ব্যবহারই করি নাই। রেগুলার পেঁয়াজ, রসুন আর হালকা করে একটু তেল দিয়েছিলাম। তো এই যে সবজিটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমার বাসায় পড়ে থাকা বাসি ভাতগুলোকে দিয়ে আমি এই সুন্দর করে ফ্রাইড রাইস করে নিব। সকালে অধিকাংশ সময় ভাত থেকে যায়, যেটা কখনোই খাওয়া হয় না, অনেক সময় ফেলে দিতে হয়। বাট এই বর্তমান যুগে মানে বাজারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার মনে হয় ভাত কেন কোনো জিনিসই নষ্ট বা অপচয় করা মোটেও উচিত না। তো এখানে আমার একটু ভুল ছিল, ভাতগুলোকে একদম ভেঙে ঝোড়া ঝোড়া করে দিলে অনেক বেশি ভালো হতো। বাট আমি কেন জানি একটু জোড়া জোড়া করতে মনে ছিল না। আর এদিকে বাইরের যে অবস্থা সেটা দেখাচ্ছিলাম। এভাবে বাসায় থাকা অনেক অনেক সবজি দিয়ে ফ্রাইড রাইস খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর সাথে এই যে সাথে হচ্ছে জলপাইয়ের আচার। আর আজকে এই ফ্রাইড রাইস আমি সিম, ফুলকপি দেন এগুলো দিয়ে রান্না করছি। আপনারা ওইভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর বিশেষ করে সকালের যে ভাত থাকে, ওই ভাতটা আমরা অনেকেই ফেলে দিই। আমি কখনোই ফেলি না। যদি ভাত থেকে যায় আমি এভাবেই ফ্রাইড রাইস করে নিই। ছোট্ট করে আর একটা গল্প দিয়ে যায়, সেটা হলো এইখানে কিন্তু চুই ঝালের বিরিয়ানির ছোলা পাওয়া যায়। সো আমি এই বিরিয়ানির ছোলা কখনোই খাই নাই। তো এটা নিয়ে একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চা বানানো শেষ, এবার চা খাওয়ার পালা।